সকাল সকাল ঘুম থেকে উঠে তো গেছি, কিন্তু সারাদিন যে কাজগুলো আমরা করব সেগুলো করার জন্য যে এনার্জির দরকার বডিতে, সেই এনার্জি পাচ্ছি না, তো একটা কাজও করতে পারছি না। মর্নিং ওয়াক করে বাড়িতে এলাম, হাত মুখ দিয়ে আবার ঘুম পাচ্ছে, ভালোই লাগছে না, এক ফোঁটা এনার্জি নেই বডিতে। এমনটা তোমারও হয়, এমনটা আমারও হয়। তো আমি আজকে এইটারই সলিউশন ইউটিউবে খুঁজছিলাম আর পেয়েও গেলাম আমার ফেভারিট চ্যানেল বেটার আইডিয়াস। প্রথমে যেটা তোমরা করবে সেটা হচ্ছে তুমি নিজেকে বুঝতেই দেবে না যে তোমার বডিতে এনার্জি নেই। আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের বডিতে এনার্জিটা থাকে, কিন্তু মেন্টালি আমরা এতটা টায়ার্ড হয়ে থাকি না, যার জন্য আমাদের ফিল হয় যে না, এখন আর না আমাদের বডিতে কোনো কিছু করার মতো এনার্জি নেই। মানে বেশিরভাগ ক্ষেত্রে না এটা মেন্টালি হয়, ফিজিক্যালি তোমার মধ্যে এনার্জি রয়েছে, তো তুমি কখনো তোমার বডিকে বুঝতেই দেবে না যে তোমার এনার্জি নেই। তুমি যদি তোমার বডিকে বলো যে আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, এনার্জি নেই আমার বডিতে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, তাহলে তোমার বডিও সেভাবেই রেসপন্ড করবে, তুমি আবার বিছানায় গিয়ে শুয়েই পড়বে। তো প্রথম হচ্ছে মেন্টালি এটা বিলিভ করো যে তোমার মধ্যে এনার্জি রয়েছে, বডিতে এনার্জি রয়েছে। এরপর কখনোই ওভার স্লিপ করো না। মানে রাত্রিবেলা 10:30টার সময় তুমি বিছানায় গিয়ে সকাল 10টার সময় তুমি ঘুম থেকে উঠছো, 12 ঘন্টার ঘুম, 10 ঘন্টার ঘুম, 9 ঘন্টার ঘুম, এতক্ষণ ঘুমোতে হয় না। এটাকে ওভার স্লিপ বলে। মানে যতটা বডির প্রয়োজন, 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা ম্যাক্সিমাম, এতটা বডির প্রয়োজন হয় রিকভারের জন্য। তো এর থেকে বেশি যদি তুমি ঘুমাও, তাহলে ঘুম থেকে ওঠার পর না তোমার টায়ার্ড ফিল হবে, তোমার মনে হবে যে তোমার বডিতে এনার্জিটা নেই। তো কখনোই বেশি ঘুমোবে না, বা আবার কখনো কমও ঘুমোবে না। তুমি 12টায় ঘুমিয়ে 3টায় উঠে যাচ্ছ, বা তুমি 3টায় ঘুমিয়ে 6টায় উঠে যাচ্ছ, তাহলেও কিন্তু তোমার ঘুম কমপ্লিট হবে না। যেটা তোমার বডির প্রয়োজন, যেটুকু দরকার, সেটুকু তুমি ঘুমাবে 6:30, 7:30, 7 ঘন্টা ম্যাক্সিমাম। এরকম যদি তুমি প্রত্যেক দিন ঘুমাও, আর প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার টাইম মনে করো 10:30টাতে, রাত্রি 10:30টায় তুমি ঘুমোতে যাও, আর প্রত্যেক দিন সকাল 7টায় তুমি ঘুম থেকে ওঠো, এই যে টাইমিংটা, এই রুটিনটা যদি সেম রাখো, তাহলে তোমার বডির যে সার্কাডিয়ান রিদম, যেটা সার্কাডিয়ান সাইকেল বলে যেটাকে, সেটা ব্যালেন্সে থাকবে, যার জন্য তোমার যে ঘুমটা হবে সেটা ডিপ স্লিপ হবে, আর তুমি ঘুম থেকে ওঠার পর এনার্জেটিক ফিল করবে। তো কখনোই বেশি ঘুমোবে না, বা কখনোই কম ঘুমোবে না। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার টাইম আর ঘুম থেকে ওঠার টাইমটা সেম রাখবে। এরপর সব থেকে ইম্পর্টেন্ট, আর এটা তোমরা জানো, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। ইমাজিন করো আজ থেকে 500 বছর আগে তোমার অ্যানসেস্টার যারা ছিল, তারা কি এভাবে সকালবেলা একটু মর্নিং ওয়াক করে এসে ঘুমিয়ে পড়তো আবার বিছানায়? ওদের কাছে অপশনই নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে জঙ্গলে যেত, এই বড় বড় জন্তু জানোয়ার মারতো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিন থাকতো, যুদ্ধ করতো ওরা। ওরা কতটা স্ট্রং ছিল। আমাদের বডি এইভাবেই বানানো, 10 ঘন্টা, 10.5 ঘন্টা একটানা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য আমাদের বডি বানানো, আর আমরা 10 ঘন্টা, 10.5 ঘন্টা স্ক্রল করে যাচ্ছি বিছানায় বসে। না, এভাবে হবে না। আমাদের বডি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন, যে এক্সারসাইজের প্রয়োজন আমাদের বডির, সেটা আমরা করি না, যার জন্য আমাদের বডি সব সময় ফিল হয় যে লেজি ফিল করছি, আমরা এনার্জি পাচ্ছি না। এটাও একটা কারণ। তো আমাদের বডিকে অ্যাক্টিভ রাখার জন্য ফিজিক্যাল কোনো এক্সারসাইজ, সেটা তুমি জিম হতে পারে, রানিং হতে পারে, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি তুমি করতে পারো যেটা তোমার বডিকে অ্যাক্টিভ রাখবে। এরপর আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি জানো? সেটা হচ্ছে হেলদি খাবার খাও। এত জাঙ্ক ফুড, বাইরে গিয়ে চাউমিন, মোমোস, চিকেন রোল, এগ রোল, মানে যা পাও, পিৎজা টিৎজা সব খাচ্ছ না। এত কিছু খেলে বডি কি করে হেলদি থাকবে? তোমার লেজিনেস আসবে না, তোমার বডিতে ফ্যাট জমতে থাকবে। তুমি কি এনার্জেটিক ফিল করবে সারাদিন? একদমই করবে না। তো এই যে তুমি এক্সারসাইজ, তোমার ডায়েট, এগুলোতে না একটু ইমপ্রুভ করো, যাতে ফিজিক্যালি ভেতর থেকে এবং বাইরে থেকেও আমাদের বডিটা এনার্জেটিক ফিল করে। এবারে তোমরা হয়তো ভাবছো যে পয়েন্টগুলো আমি বলছি, দাদা এগুলো তো আমরা আগে থেকেই জানি, তুমি নতুন কি বলছো? নতুন তোমার কেন জানতে হবে? তুমি যেগুলো জানো এগুলো করলেই তো তোমার বডি পুরোপুরি এনার্জেটিক ফিল করবে। তাহলে কেন তোমার নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে হবে? এগুলো এনাফ। তোমরা এটা জানো, শুধু এগুলো অ্যাকশন নাও, এগুলো করো, তাহলেই দেখবে এনার্জেটিক ফিল করবে। এক্সারসাইজ করা হয়ে গেছে, ডায়েট ঠিক করা হয়ে গেছে, এবারে বডিতে যতটা জলের প্রয়োজন, জল বেশি করে খাবে। 3 থেকে 3.5 লিটার জল প্রত্যেক দিন তোমরা খাবে। দেখো শীতকালে একটু সমস্যা হয়ে যায়, শীতকালে আমরা বেশি জল খেতে পারি না, কারণ একটু জল খেলে একটু পরপর আমাদের বাথরুমে দৌড়তে হয়। এটা আমারও প্রবলেম, সবারই প্রবলেম। কিন্তু তাও যতটা পারো 3 থেকে 3.5 লিটার জল, এটা একটা রেঞ্জ বলে দিলাম,
এতটা জল প্রত্যেকদিন তোমাদের খেতে হবে। এরপর লাস্ট পয়েন্ট, সেটা কি জানো? আমরা শুরু থেকে নিয়ে মনে করো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে সারাদিন কিন্তু সেম ভাবে এনার্জেটিক ফিল করতে পারবো না। দিনের একটা সময় এমন আসবে যে আমাদের এনার্জি এইভাবে গিয়ে এইভাবে ডিপ হয়ে যাবে, নেমে যাবে, এনার্জি পাবো না। তো ওই সময়টাতে আমরা বিছানায় যেতে পারবো না বা মোবাইল স্ক্রল করা যাবে না। ওই সময় কিভাবে আমরা হ্যান্ডেল করবো টাইমটাকে? ওই সময়টাতে তুমি মেডিটেশন করতে পারো, কিংবা তুমি বাইরে একটু হেঁটে আসতে পারো, যাতে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, যাতে তোমার ওই যেই টাইমটাতে তুমি এনার্জি পাচ্ছ না সেই টাইমে তুমি যদি এনার্জি আরও লুজ করো, মানে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, তারপরে দেখবে তুমি এনার্জি পাবে। তো এখনো পর্যন্ত আমি কি বললাম? 5টা পয়েন্ট বললাম। প্রথমে বললাম যে মেন্টালি বিলিভ করতে হবে যে তোমার বডিতে এনার্জিটা রয়েছে। এটা তোমার বুঝতে দেওয়া যাবে না যে তোমার বডিতে এনার্জি নেই, আসলে এনার্জি রয়েছে, বাট তুমি যেটা ভাববে সেটাই হবে। সেকেন্ড পয়েন্ট বললাম, কখনোই ওভার স্লিপ বা কম ঘুমোবে না, বেশি বা কম ঘুমোবে না। প্রত্যেক দিন সেম টাইমে ঘুমোতে যাবে আর সেম টাইমে ঘুম থেকে উঠবে, ঘুমটাকে ঠিক রাখবে। থার্ড পয়েন্ট বললাম রেগুলার এক্সারসাইজ করবে। আর ফোর্থ পয়েন্ট হেলদি খাবার খাবে। ফিফথ পয়েন্ট বডিতে ঠিক যতটা জলের প্রয়োজন 3 থেকে 3.5 লিটার সেই ওয়াটার ইনটেকটা ঠিক রাখবে। এই সব কিছু যদি তুমি ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি না, আমি যার থেকে দেখলাম সে গ্যারান্টি দিয়ে বলছে যে আমরা সারাদিন অনেক বেশি এনার্জেটিক ফিল করব। আমি আজকেই দেখলাম, আজকেই এই নলেজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কালকে থেকেই এগুলো শুরু হচ্ছে। এই সব কিছু আমি ফলো করব যদি আমি আনএনার্জেটিক ফিল করি। তো এই যে বেসিক কয়েকটা জিনিস যেগুলো তোমরা অলরেডি জানতে, আমিও জানতাম, ভিডিও দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এর মধ্যে বেশিরভাগ পয়েন্টই আমি জানতাম, কিন্তু তারপরেও আমি কখনো সেভাবে রিয়েলাইজ করিনি, কি সেভাবে ভাবিনি যে এই জিনিসগুলো করাও যেতে পারে। এই ভিডিওটা দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আমি যদি এই জিনিসগুলো করি তাহলে আমি সারাদিন এনার্জেটিক ফিল করব। আর যে টাইমে আমি এনার্জেটিক ফিল করব না, যেটা দিনের বেলা একবার আসবেই, আমার সেটা হয় দুপুর 1:30 2টার দিকে আমার এনার্জি একদম ডাউন হয়ে যায়, কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় যে মোবাইলটা নেই, শুয়ে পড়ি আর স্ক্রল করি, এমন করতে ইচ্ছা করে। কিন্তু না, এখন আমি উপায় পেয়ে গেছি, আমি সেই টাইমটাতে যদি এনার্জেটিক ফিল না করি একটু বাইরে গিয়ে হেঁটে আসবো। তো তোমরাও এই জিনিসগুলো ফলো করবে। আমার মনে হয় আমরা সারাদিন কাজ করার জন্য যে এনার্জিটার প্রয়োজন সেটা আমরা পাবো। একদিনে হবে না, দুদিনে হবে না, যদি আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস একটানা ফলো করি তাহলে তারপরেই আমরা এই চেঞ্জগুলো দেখতে পাবো। তো এখন থেকেই শুরু করি, চলো। আস্তে আস্তে রোজ দেখবে একটু একটু করে ইমপ্রুভ হয়ে যাচ্ছে তোমার লাইফ, কোন দিক দিয়ে তুমি বুঝতেও পারবে না। আর এটা এমন নয় যে তুমি আজকে করলে কালকেই চলো প্রচুর এনার্জি চলে এসছে, চলো কাজ করবো, একদমই হবে না, কোনো ইমপ্রুভমেন্টই দেখতে পাবে না। বাট আলটিমেটলি 1.5 2 মাস 3 মাস পরে গিয়ে তুমি তোমার 3 মাস আগের লাইফ আর 3 মাস পরের লাইফ যখন দেখবে একদমই বদলে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা তখন বুঝতে পারবো, এখন নয়। তো চলো, যেগুলো বললাম এগুলো ফলো করো, আমিও শুরু করছি। লাইফটাকে এভাবেই ছোট ছোট স্টেপ নিয়েই ইমপ্রুভ করতে হবে। তো দেখা হচ্ছে কালকে এমনই আরও একটা ছোট্ট ইমপ্রুভমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।